বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, কিন্তু এই পরাশক্তির অস্ত্র ভাণ্ডারেই এখন টান পড়েছে। দেশটির অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইলের মজুত নেমে এসেছে অর্ধেকেরও নিচে। শূন্যতা দেখা দিয়েছে টমাহক মিসাইল ও আর্টিলারি শেলের ভাণ্ডারেও। ট্রাম্প প্রশাসন অস্ত্র উৎপাদনে বরাদ্দ বাড়ালেও এই শূন্যতা সহজেই পূরণ হবে না। প্রিয় দর্শক, দৃশ্যপটের এবারের আয়োজনে আমরা জানব কোন কোন অস্ত্রের মজুদ তলানিতে নেমে এসেছে, কেন তৈরি হলো এই সংকট, আর এই পরিস্থিতি নিয়ে পেন্টাগনের বিশেষজ্ঞরা ঠিক কী সতর্ক বার্তা দিয়েছেন। সঙ্গে আছি আমি শেখ সাদিব আরজান। ইউক্রেন ও ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি ইরানে সরাসরি অভিযান চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অত্যাধুনিক অস্ত্রের মজুদ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। ইউক্রেনকে ২০ লাখের বেশি আর্টিলারি শেল দেয়ায় এই অস্ত্রের মজুদ নেমে এসেছে অর্ধেকে। একইভাবে হিমার্স রকেট সিস্টেম, স্ট্রিঙ্গার, অ্যান্টি ট্যাঙ্ক ও অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের মজুদ আগের অবস্থায় ফেরাতে হিমশিম খাচ্ছে পেন্টাগন। আকাশ থেকে আসা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে বেশিরভাগ ব্যবহার করা হয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা। সিএসআইএস এর তথ্য অনুযায়ী ইরানে হামলা শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ২,৩৩০টি প্যাট্রিয়ট মিসাইলের মজুদ ছিল। এর মধ্যে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ১,৪৩০টি ব্যবহার করা হয়েছে। আর প্রতিটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি করতে খরচ হয় প্রায় $৪০ লাখ। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র বছরে ৭০০ থেকে ৮০০টি ইন্টারসেপ্টর মিসাইল তৈরি করে, অথচ অপারেশন এপিক ফিউরির প্রথম দিনেই মার্কিন বাহিনী ৮০৩টি ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করেছে। অর্থাৎ ইরান অভিযানের প্রথম দিনেই যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের এক বছরের উৎপাদন সক্ষমতার চেয়েও বেশি। চলমান ইরান অভিযানে বিপুল পরিমাণ টমাহক ক্রুজ মিসাইলের ব্যবহারও পেন্টাগনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিবিএস নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র বছরে প্রায় ৯০ থেকে ১২০টি টমাহক মিসাইল উৎপাদন করতে পারে, অথচ চলতি বছর হুথি বাহিনী ও ইরানের বিরুদ্ধে ৮৫০টির বেশি টমাহক মিসাইল ব্যবহার করেছে ওয়াশিংটন ডিসি। পেন্টাগনের নথি অনুযায়ী ইরানের বিরুদ্ধে মোট মজুদের প্রায় ৩৫% টমাহক খরচ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাইওয়ানের নিরাপত্তার জন্য অস্ত্র প্রস্তুত রাখছে ওয়াশিংটন ডিসি। এর মধ্যে ইরানে সরাসরি সামরিক অভিযানও চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। একটি ইরানি ড্রোন তৈরিতে খরচ হয় আনুমানিক $১০,০০০ থেকে $২০,০০০, অথচ সেটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে কখনো কখনো SM-2, SM-6 কিংবা প্যাট্রিয়টের মতো কয়েক $১ মিলিয়ন মূল্যের ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার জটিলতা। আধুনিক মিসাইল তৈরিতে প্রয়োজন বিশেষায়িত প্রসেসর, মাইক্রোচিপ, বিস্ফোরক উপাদান, বিশেষ ধাতু ও অন্যান্য কাঁচামাল। এসব উপকরণ সময়মতো সংগ্রহ করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষা শিল্পকে দ্রুত গতিতে সম্প্রসারণের চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হলো আধুনিক ক্ষেপণাস্ত্র রাতারাতি তৈরি করা সম্ভব নয়। একটি প্যাট্রিয়ট বা SM-6 মিসাইলের উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ায় চুক্তি থেকে চূড়ান্ত ডেলিভারি পর্যন্ত দীর্ঘ সময় প্রয়োজন হয়। লকহিড মার্টিন ও রেথিয়নের মতো শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদাররা উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিলেও বার্ষিক উৎপাদনের একটি সীমা রয়েছে। অন্যদিকে অস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে।
মার্কিন অস্ত্রাগারের মজুদ কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সামরিক বিশ্লেষকরা। সাবেক মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ানের মতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হলে, বিশেষ করে তাইওয়ান প্রণালীতে যুদ্ধ বাঁধলে বর্তমান মজুদ দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হতে পারে। অর্থাৎ সংকটটা শুধু অস্ত্রের মজুদ কমে যাওয়ার নয়, একসঙ্গে একাধিক যুদ্ধে জড়ালে অস্ত্রের ঘাটতি দ্রুত পূরণ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে কিনা সেটি এখন বড় প্রশ্ন।